চলে এসেছি খিদিরপুর জগন্নাথ মন্দিরে। ভোগের কুপন পেয়ে গেছি। ভোগের কুপনে কত দাম পড়লো এবার তোমাদের বলে দিই। প্রভু का आशीर्वाद जगन्नाथ स्वामी প্রভুর পায়ের আশীর্বাদ আমি পেলাম। এই মালাটা আমাকে পুরোহিত মশাই পরালে। তোমরা তো সকলেই জানো খিদিরপুরের জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। তো এবার আমি তোমাদের খিদিরপুর জগন্নাথ মন্দিরের টাইমটা বলে দিই। যারা দূর দূরান্ত থেকে আসছো বা যারা কলকাতার বাইরে থাকো তাদের জন্য কিন্তু এই জগন্নাথ মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এখন বাজে 1:30, এখন ভোগ খাওয়ানো শুরু হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আমার না ভীষণ ইচ্ছে ছিল নতুন বছরে একদম প্রথম দিকে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে প্রভুকে পুজো দিয়ে আসার। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কবে যেতে পারবো তো জানি না, বাট আজকে আমি কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই গেস করেছো, আজকে আমি খিদিরপুর জগন্নাথ মন্দিরে যাচ্ছি। তো আজ থেকে ঠিক 1 বছর আগে আমি গেছিলাম খিদিরপুর জগন্নাথ মন্দিরে, আবার 1 বছর পরে যাচ্ছি। তো মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ওখানে বসে ভোগ খাওয়ারও ইচ্ছে আছে। তো মন্দিরে পৌঁছে কখন মন্দির খোলে, কখন বন্ধ হয়, কখন ভোগের কুপন পাওয়া যায়, কুপনের কত কী দাম, সমস্ত কিছু আমি ডিটেলে শেয়ার করবো। এখন বেজে গেছে সকাল 8:30। চলো এবার রওনা দিই, মন্দিরে গিয়ে আবার কথা হবে। খিদিরপুর জগন্নাথ মন্দিরে। আর আজকে যেহেতু রাস্তায় খুব একটা ট্রাফিক পাইনি, সেই জন্য 40 মিনিটের মধ্যে মন্দিরে পৌঁছে গেছি। তো মন্দিরে ঢুকতেই বাঁ দিকে রয়েছে শু স্ট্যান্ড আর ডান দিকে রয়েছে বটমঙ্গলা মায়ের মন্দির। তো চলো আগে শু স্ট্যান্ডে গিয়ে জুতোটা রেখে তারপরে বটমঙ্গলা মায়ের মন্দিরে গিয়ে মাকে দর্শন করবো। এসো। রেখে দিয়েছি, এবার এসো মাকে দর্শন করে আসি। মা বটমঙ্গলাকে দর্শন করে নিয়েছি, এবারে চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। তো এটা হচ্ছে মন্দিরের সিংহদ্বার। দেখতেই পাচ্ছ দুদিকে দুটো সিংহ রয়েছে। যখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরে যাই, জগন্নাথ মন্দিরেও যে সিংহদ্বার আছে সেখানেও দুদিকে দুটো সিংহের মূর্তি আছে। এসো এবারে ভেতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করেই রয়েছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর একদিকে রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, আরেক দিকে রয়েছে তুলসী মায়ের মূর্তি। এই যে তুলসী মা। তো ওপরে রয়েছেন জগন্নাথে বলরাম এবং সুভদ্রা। ওপরে তো গিয়ে নিশ্চয়ই আমরা দর্শন করব। তার আগে চলো তোমাদের দেখাই নিচে কি কি রয়েছে। আগে আমরা ডান দিকটা দিয়ে শুরু করছি। ডান দিকেই এটা যেটা দেখছো এটা হচ্ছে যজ্ঞ স্থান। এখানে যজ্ঞ করা হয়, এখানে সব রকমের অনুষ্ঠান হয়। বিবাহ, অন্নপ্রাশন, পৈতে, শ্রাদ্ধ, সব রকমের অনুষ্ঠান এখানে হয়। আর এই পাশে রয়েছে অতিথি ভবন। অতিথি ভবনের ভেতরটা একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই ঘরের ভেতরে বসেই ভোগ খাওয়ানো হয়। এটার নাম আনন্দবাজার। যখন আমি ভেতরে গিয়ে ভোগ খাবো তখন তোমাদের ভেতরটা দেখাবো। আর ভোগ খাওয়ার ঠিক আগে আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো কটার সময় এখানে ভোগ খাওয়ানো হয়। তো এইমাত্র আমাকে পুরোহিত মশাই খিচুড়ি ভোগ দিয়ে গেলেন। প্রভুর ভোগ। অমৃত। মন্দিরে প্রবেশ করে ডান দিকে কি কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে চলো বাঁ দিকে কি কি রয়েছে দেখাই। বা তার আগে চলো ভোগের কুপনটা কেটে নিই, কেন কি আমার ভোগের কুপন কাটা হয়নি, আগের থেকে আমি বুক করিনি। তো এখন আর দেরি না করে আগে চলো ভোগের কুপনটা কেটে নিই, তারপরে তোমাদের বলছি কুপনের কত কি দাম পড়লো। চলে এসেছি কুপন কাউন্টারে। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে মহাপ্রসাদ কুপন। তো এখান থেকেই কুপনটা কালেক্ট করতে হবে। ভোগের কুপন পেয়ে গেছি। ভোগের কুপনে কত দাম পড়লো এবার তোমাদের বলে দিই। যদি এখানে বসে ভোগ খাও সেক্ষেত্রে পড়বে 150 পার পার্সন। আর যদি ভোগ বাড়িতে প্যাক করে নিয়ে যেতে চাও সেই ক্ষেত্রে পড়বে 180 পার পার্সন, কেন কি 30 রুপিস কন্টেনারের জন্য এক্সট্রা চার্জ পড়ছে। আচ্ছা, পৌষ মাসে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়, যেটা তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে। পুরো 1 মাস কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হয়। সেই ক্ষেত্রে প্রাইস পড়ে 351 পার পার্সন। তো তোমরা যতক্ষণে ভিডিও দেখবে পৌষ মাস শেষ হয়ে গেছে, আবার
আর পরের বছরে পৌষ মাসে যদি আসো তাহলে খিচুড়ি ভোগ নিয়ে যেতে পারবে বাড়িতে। আর কার্তিক মাসে একটা দিন এখানে 56 ভোগ দেওয়া হয়, তো তোমরা ফোন করে জেনে নিও কার্তিক মাসে কোন দিনে এখানে 56 ভোগ দেওয়া হবে, তোমরা এসে নিয়ে যেতে পারো। আচ্ছা, এখানে দেখো স্ক্রিনের মধ্যে একটা ফোন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে। যারা যারা এখানে বসে ভোগ খাবে বা ভোগ নিয়ে যাওয়ার কথা ভাবছো, আগের দিন এই নাম্বারে ফোন করে কিন্তু বুক করে নিতে হবে। তোমরা কতজন আসছো, কতজনের জন্য ভোগ লাগবে, এই নাম্বারে ফোন করে বুক করে নিতে হবে। যদি ধরো হঠাৎ দিনের দিন প্ল্যান করলে যে মন্দিরে গিয়ে ভোগ খাবো, তাহলে সেই ক্ষেত্রে 11টার মধ্যে, সকাল 11টার মধ্যে এসে এখানে কুপন কাউন্টার থেকে কুপন নিয়ে নিতে হবে। 11টার পরে আসলে কিন্তু পাবে না। আর যারা আগের দিন ফোন করে বুক করে রাখবে কুপন, তারা কিন্তু বেলা 1টার মধ্যে আসলে পেয়ে যাবে। তাদের 11টার মধ্যে আসতে হবে না, বেলা 1টার মধ্যে এসে কুপনটা কালেক্ট করলেই হয়ে যাবে। তো আমি তো কুপন নিয়ে নিয়েছি এবং কুপনের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবারে চলো প্রভুকে পুজো দেব। তো প্রভুকে পুজো দেওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছ পুজোর সামগ্রী আর ভোগের কাউন্টার রয়েছে। এখান থেকে আমি পুজোটা নেব। আর এই পাশে আমি তোমাদের দেখিয়ে দিই ফ্লাওয়ার শপ রয়েছে। যারা যারা প্রভুকে ফুল দিয়ে পুজো দিতে চাও, এখান থেকে ফুল নিয়ে নিতে পারো। সুভদ্রাকে পুজো দিয়ে আসি। তো ওপরেই রয়েছেন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা। তো তার আগে তোমাদের দেখাই, ওপরে ওঠার আগে ঠিক নিচে ডান দিকেই রয়েছে জগন্নাথ দেবের মূর্তি এবং বাঁ দিকেই রয়েছে বজরংবলীর মূর্তি। এই সিঁড়িটা দিয়ে ওপরে যাবো, এসো। प्रभु का आशीर्वाद जगन्नाथ स्वामी প্রভুর পায়ের আশীর্বাদ আমি পেলাম। এই মালাটা আমাকে পুরোহিত মশাই পরালে। প্রভুর আজ্ঞা মালা, প্রভু জগন্নাথর আজ্ঞা মালা। হ্যাঁ, আর পুরোহিত মশাই আমাকে বলছিলেন যে আজকে সন্ধ্যাবেলা পুষ্প অভিষেকও আছে, তাই না? পুষ্প অভিষেক। এটা কি মানে খালি পৌষ মাসেই হয়? না, এটা পৌষ মাসে পুষ্পাভিষেক পূর্ণিমা। এই পূর্ণিমার নাম হলো পুষ্পাভিষেক পূর্ণিমা। আচ্ছা, তো সন্ধ্যাবেলা তো আমি আসতে পারবো না, নয়তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করতাম। বাট ঠিক আছে, পরের বছর নিশ্চয়ই এসে তোমাদেরকে দেখাবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। जन्मनिश्च महापुण्यपुत्र पापनाथ महापदा करते नित्यं लक्ष्मी वर्षन्ति जगन्नाथ स्वामी नयन पथगामी। जय ভীষণ ভালো পুজো হয়েছে, প্রভুর ভীষণ ভালো দর্শন হয়েছে। আশা করি তোমরাও বাড়িতে বসে প্রভুর খুব ভালোভাবে দর্শন করে নিতে পেরেছো। প্রভুর কাছে এই প্রার্থনাই করি, প্রভু যেন তোমাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন, উনি যেন তোমাদের সকলকে ভালো রাখেন। তোমরা তো সকলেই জানো খিদিরপুরের জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। তো এবার আমি তোমাদের খিদিরপুর জগন্নাথ মন্দিরের টাইমটা বলে দিই। সকাল 6টার থেকে বেলা 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টের থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আমি তো আজকে গাড়ি করে এসেছি মন্দিরে, যারা যারা ট্রেনে করে আসবে তারা খিদিরপুর স্টেশনে নেমে যেও। আমি তোমাদেরকে দেখাই, মন্দিরের ঠিক পাশেই রয়েছে খিদিরপুর স্টেশন, এদিক দিয়েই ট্রেন যায়।
দিক থেকে শুরু করছি। প্রথমেই রয়েছে গণেশ মন্দির। গণেশ মন্দিরের ঠিক পাশেই রয়েছে সরস্বতী মন্দির, হনুমান মন্দির, সূর্য মন্দির, বিমলা মন্দির, সাবিত্রী মন্দির, লক্ষ্মী মন্দির আর শিব মন্দির। এখানে রয়েছে ভাগবত মন্দির, এসো দর্শন করে নিই। আমার পরিক্রমা সম্পন্ন হলো। এবারে আর 5-7 মিনিটের মধ্যে জগন্নাথের, বলরাম এবং সুভদ্রাকে ভোগ দেওয়া হবে। যখন ভোগটা আসবে তখন তোমাদের সাথে শেয়ার করছি। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, ঠাকুরের আরতি হয়ে গেছে, এবার আমাদের ভোগ দেওয়া হবে। চলো এবার গিয়ে নিচে ভোগটা খেয়ে নিই। জয় জগন্নাথ। এক্ষুনি ঠাকুরের ভোগ দেওয়া হলো, যে ভোগ এক্ষুনি জগন্নাথ দেবকে দেওয়া হলো, এক্ষুনি সবাইকে দেওয়া হচ্ছে। লাইনটা একবার তোমাদের দেখিয়ে দিই, লাইনটা অনেকটাই বড়। যারা দূর দূরান্ত থেকে আসছো বা যারা কলকাতার বাইরে থাকো তাদের জন্য কিন্তু এই জগন্নাথ মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, অতিথি ভবনে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। চলো তোমাদের ভেতরটা দেখাই। চলে এসেছি অতিথি ভবনের ভেতরে, রুমগুলো তোমাদেরকে দেখাবো, বাট তার আগে আমি তোমাদেরকে বলে দিই এখানে চেক ইন টাইম কটা, চেক আউট টাইম কটা। যে কোনো সময় সারাদিনে তোমরা চেক ইন করতে পারবে, বাট চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এবার চলো তোমাদেরকে রুমগুলো দেখাই। আচ্ছা, এখন যে রুমে এসেছি রুমটা তোমাদের দেখিয়ে দিই। এখানে 3 জন ইজিলি থাকতে পারবে। আর এই পাশে বেডের পাশে রয়েছে একটা সাইড টেবিল, এখানে একটা প্লাস্টিকের চেয়ার রয়েছে, এসি রয়েছে। যারা এসি রুম নেবে তাদের জন্যই এসিটা চালানো হবে। এখানে একটা ছোট্ট মিরর রয়েছে। আর ওই পাশে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে রুমের ভাড়াটা তোমাদের বলে দিই। এখানে কিন্তু পুরোটাই ডোনেশন সিস্টেম। যদি তোমরা এসি রুম নাও সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 1200, আর যদি তোমরা নন এসি রুম নাও সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 800। আর এই হচ্ছে ওয়াশরুম, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, আর ওয়াশরুমে গিজারও রয়েছে। এখানে 5 জনের থাকারও রুম রয়েছে, 5 থেকে 6 জন ইজিলি থাকতে পারবে। বাট রুমটা আমি তোমাদের দেখাতে পারলাম না, কেন কি ওখানে অলরেডি বুকিং রয়েছে, লোকজন রয়েছে, সেজন্য দেখাতে পারলাম না। বাট কত ভাড়া সেটা তোমাদের বলে দিই। যদি এসি নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 1500 টাকা, আর যদি নন এসি নাও সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 1200 টাকা। যে কোনো অনুষ্ঠানে এই হলটা ভাড়া দেওয়া হয়। তো তোমাদের যদি কোনো অনুষ্ঠান থাকে সামনে, তোমরা যদি ভাবো জগন্নাথ মন্দিরে করবে সেই অনুষ্ঠান, তাহলে সেক্ষেত্রে আমি হলটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। হলটা অনেকটাই বড়, বাট এটা কিন্তু নন এসি হল। এই হলটার ভাড়া হচ্ছে 5000 টাকা, মানে 5000 টাকা তোমাদের ডোনেশন দিয়ে বুক করতে হবে। আচ্ছা, এই হলটা ছাড়াও আরেকটা অনেক বড় হল আছে যেটা ভাড়া দেওয়া হয় অনুষ্ঠান উপলক্ষে। তো আমরা যেখানে আজকে ভোগ খেতে যাব সেই হলটাতেই আর কি ওরা ভাড়া দেয়। হলটা অনেকটাই বড়, যখন আমি ভোগ খাবো তোমাদেরকে ডেফিনেটলি দেখানোর চেষ্টা করব। তো যদি এসি নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 10,000 টাকা, আর যদি নন এসি নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 8,000 টাকা। এখানে যে বেদিটা দেখছো, এই বেদিতেই জগন্নাথের, বলরাম এবং সুভদ্রাকে স্নান যাত্রার দিন বসিয়ে স্নান করানো হয়। স্নান মণ্ডপ তো তোমাদের দেখালাম, এবার চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, ঠিক স্নান মণ্ডপের পাশেই রয়েছে।
এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পৈলি বৈকুণ্ঠ। প্রতি 12 বছর অন্তর অন্তর জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে এখানে সমাধি দেওয়া হয়। এসো দেখাই। তো এটা হচ্ছে পুরোটা ভোগের লাইন, এবারে বসিয়ে ভোগ খাওয়ানো হবে। চলে এসেছি আর তোমাদের বলছিলাম না যে এখানে একটা এসি হল আছে, যেটা আরও বড়। আগের যে হলটা দেখালাম সেটা থেকে অনেকটা বড় হয়েছে। এখানে অনেক পাতা দিতে শুরু করে দিয়েছে। তো এই হলটারই ডোনেশন যদি এসি নাও কোনো অনুষ্ঠানের জন্য সেক্ষেত্রে পড়বে 10,000 টাকা, আর যদি নন এসি নাও সেক্ষেত্রে পড়বে 8,000 টাকা। এখন বাজে 1:30, এখন ভোগ খাওয়ানো শুরু হচ্ছে। ভোগের মধ্যে রয়েছে ভাত, ডাল, পোলাও, মিক্সড সবজি, ধোকার ডালনা। আমরা ভোগ খাওয়া শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছি। আমরা মাটিতে বসে ভোগ খাচ্ছি, বাট যাদের পায়ের প্রবলেম আছে বা যারা বয়স্ক মানুষ তাদের চেয়ারে বসে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। তারা অন্য হলে খাচ্ছে, পাশে যে হলটা আছে ওই হলে তারা চেয়ারে বসে খাচ্ছে, আর আমরা যারা মাটিতে বসে খাচ্ছি তারা এই হলে খাচ্ছি। ভোগে লাস্টে দিয়েছে খেজুরের চাটনি আর গুড়ের পায়েস। পায়েসটা থেকে দেখো ধোঁয়া বেরোচ্ছে। এইমাত্র ভোগ খেয়ে আমরা বেরোলাম। ভোগের কথা আর কি বলবো, ঠাকুরের ভোগ সবসময় অতুলনীয় হয়, সবসময় অমৃত হয়। তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। আমি তোমাদের একটাই কথা বলবো, যারা যারা এখনও পর্যন্ত খিদিরপুর জগন্নাথ মন্দিরে আসোনি প্লিজ এসে দর্শন করে যাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। মানে এখানে এসে সময়, আমি এসেছি কটার সময় জানো? আমি এসেছি 9:30, এখন বাজে 2টো। কীভাবে যে এতটা সময় কেটে গেল বোঝাই গেল না, এতটাই সুন্দর মন্দিরটা। আর প্রভুর কৃপা, মানে সে নিয়ে তো আর কিছু বলার নেই। জয় জগন্নাথ বলেই আজকে ভিডিওটা এন্ড করছি। যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইলি স্টপসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।